শামশেরগঞ্জ হত্যাকাণ্ডে মুখ্যমন্ত্রীর তত্ত্ব খারিজ পুলিশেরই চার্জশিটে। বহিরাগত তত্ত্ব মুখ্যমন্ত্রীর, আর সেই তত্ত্ব খারিজ হয়ে গেল পুলিশের চার্জশিটে, যেখানে 13 অভিযুক্ত এই শামশেরগঞ্জের। 11 এপ্রিল শামশেরগঞ্জের জাফরাবাদে বাবা এবং ছেলেকে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছিল। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ, আর সেই বিক্ষোভ ঘিরে মুর্শিদাবাদের দাঙ্গা বাঁধে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে। আর সেই ঘটনায় মুখ্যমন্ত্রীর তত্ত্ব খারিজ হয়ে গেল পুলিশেরই চার্জশিটে। বহিরাগত তত্ত্বর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, আর পুলিশের চার্জশিটে যাদের নাম রয়েছে তাদের মধ্যে 13 অভিযুক্তই হচ্ছে শামশেরগঞ্জের। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত। অর্থাৎ রাজশ্রী, পুলিশের যে চার্জশিট সেখানে 13 জন অভিযুক্তই হচ্ছে শামশেরগঞ্জে, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন বহিরাগতের কথা। দেখো, যেটা চার্জশিট জঙ্গিপুর পুলিশ অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জঙ্গিপুরের কাছে গত 5ই জুন জমা দিয়েছে, সেই চার্জশিটে 13 জনকে অভিযুক্ত দেখানো হয়েছে এবং এই 13 জনই পুলিশের গ্রেপ্তার হয়েছে, মানে পুলিশের কাছে গ্রেপ্তার হয়ে রয়েছে। এবং এই 13 জনের যে নাম ঠিকানা দেওয়া হয়েছে চার্জশিটে বিস্তারিত ভাবে, তাতে দেখা যাচ্ছে যে প্রত্যেকেই কিন্তু শামশেরগঞ্জ এলাকারই বাসিন্দা এবং অনেকেই, বেশিরভাগ জনই আর কি শামশেরগঞ্জ থানা এলাকার বাসিন্দা। কেউই এখানে বহিরাগত বা বাইরের কেউ আছেন বলে এখানে কোথাও উল্লেখ করা নেই। এবং এই চার্জশিট আদালতে জমা করেছে, এরাই মূলত দোষী বলে চার্জশিটে উল্লেখ করেছে জঙ্গিপুর পুলিশ। ধন্যবাদ রাজশ্রী। জয়নগরের পর এবার দুর্গাপুর, ফের আক্রান্ত প্রতিবাদী। অসামাজিক কাজের প্রতিবাদ করায় সেই প্রতিবাদীর গাড়িকে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা দুর্গাপুরের ছবি, যেখানে প্রতিবাদীর গাড়িকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে দুষ্কৃতীরা। এই অভিযোগ সামনে এসেছে। দুর্গাপুরের কোকোভেন থানার মহানন্দা পল্লীতে উত্তেজনা। বাড়ির পেছনের পার্কে মদ জুয়ার আসরের প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দা সুবীর সরকার। কোকোভেন থানায় নালিশ জানান সুবীর সরকার। অভিযোগ জানানোয় 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। একটি বাইক বাজেয়াপ্ত হয়। রাতে বাড়ির সামনে দাঁড় করানো গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। জল ছিল লোককে দেখা দূরে কাছে যাও। বাড়ির সংলগ্ন যে পার্ক রয়েছে, সে পার্কের মধ্যে মদ খেয়ে 7-8 জন যুবক অকথ্য ভাষায় গালিগালা এবং তাদের মধ্যে হাই উল্লাস করছে, অশ্লীল ভাষায় হাই উল্লাস করছে। সেটা বন্ধ করার জন্য তাদেরকে বলতে যাওয়ায় সে আমার কথা শোনে না এবং আমার উপর চড়া হওয়ার দুটো বাজে জানলো কী হলো, এরকম রাতে এরকম একটা ফ্ল্যাশ কেন হচ্ছে। তখন আমি বাইরে বেরিয়ে দেখছি 2-3 জন পালিয়ে চলে গেল। তার মধ্যে একজনকে আমি চিনতে পেরেছি, সিগম, আর 2-3 জন ছিল অন্ধকারের ব্যাপার। তো দেখছি আমার গাড়িটা আগুন জ্বলছে। তো যেহেতু ওই সময় আমি দেখতে পেয়ে গেলাম বলে গাড়িটা পুরো দাও দাও করে জ্বলতে পারিনি, বাট আগুনটা জাস্ট ধরে নিয়েছে। এই সময়টায় আমি সঙ্গে সঙ্গে আমার বউকে ডাকি এবং গাড়ি জল দিয়ে গাড়িটার আগুনটাকে নেভাই। শুধু প্রতিবাদ করাতে আপনার উপর আমার উপর পুরোপুরি এরকম একটা প্রতিবাদ আমি করেছিলাম অসামাজিক কাজের জন্য। এরকম এরা বিগত আগেও এরকম করেছে।